দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। ওরা জনপ্রতি 200 টাকা দিলে তুই 300 টাকা দিবি। আমি সামনের জনসভায় কয়েক হাজার লোক নিয়ে যেতে চাই মিছিল। আমি কি সারা জীবন কমিশনার নির্বাচন করবো? আমার শোডাউন করতে হইব না? আমি এমপি নির্বাচন করবো না? যে দিক থেকে পারো সেদিক থেকে লোকজন জোগাড় করতে হবে, কোনো কথা শুনতে চাই না। সন্ধ্যার সময় পার্টি অফিসে দেখা করবি। হ্যাঁ ঠিক আছে। সেলিম লয় বয়, সব শালার উপর তারা দান্দাবাজ, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। এই সেক্টরে কোনো সময় কারো বন্ধু বানাবি না, এটা হচ্ছে দান্দার সেক্টর। আজকে তোর বন্ধু, কালকে তোর শত্রু, কালকে তোর বন্ধু, পরশুদিন তোর শত্রু। এখানে আবেগের কোনো ভাব নেই, আবেগ দিয়ে কোনো প্রকার ডিসিশন নেওয়া যাবে না। সব সিদ্ধান্ত নিতে হবে যুক্তি, তর্ক, লজিক, বিচার বিশ্লেষণ করে। আশেপাশে তো সব দান্দাবাজ। ভাই আমি এত কিছু ভাবি না ভাই, আমার 3 বেলা খাওয়ান চললে চলবো ভাই। ভাই আমার চাই একটা ছোট্ট পাওয়ার, নিজের একটা অবস্থান, এইটুকু হইব ভাই। পাওয়ার কে শুধু ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে আসে? পাওয়ারের জন্য দরকার টাকা, অনেক টাকা। ভাই আমার এত টাকা পয়সা লাগবো না ভাই, আমার খালি পাওয়ার চাই ভাই, পাওয়ার। আমার এই অলিতে গুলিতে মাস্তানি গুন্ডামি এগুলো করতে পছন্দ হয় না ভাই, ভাল লাগে না ভাই। আমি সেলিমরে দেখতে চাই একটা বড় অবস্থানে ভাই, আমার চাই পাওয়ার, আর কিচ্ছু লাগবো না ভাই, পাওয়ার। হবে সেলিম, হবে, সব হবে। তোর প্রতি আমার ছায়া আছে। আজকে যে পাড়ার মাস্তান একসঙ্গে দেখবি এলাকার বড় নেতা হয়েছে। তোর তো এমনি থেকেই জেল থেকে বার করি নাই। তোর নিয়ে আমার একটা বড় পরিকল্পনা আছে। অনেস্টলি আমার সাথে কাজ করবি, আমার প্ল্যান অনুযায়ী কাজ করবি, তুই একদিন তোর চরম শিখরে পৌঁছে যাবি। বুঝছো? তুই কিছুদিন চুপচাপ থাক, আন্ডারগ্রাউন্ডে থাক। ভাই আমার কিচ্ছু লাগবো না ভাই, আমার পাওয়ার লাগবে ভাই। পাওয়ার হবে, টেনশন করিস না, আমি তো আছি। সার্বক্ষণিক আমি তোরা ছায়া দিয়ে যাব। আমি যারা ভালোবাসি ভালো করেই ভালোবাসি, আর যারা আমি ভালোবাসি না কখনই ভালোবাসি, তোকে আমি ভালোবাসি। ইলিয়াস কাঞ্চন সাহেব, স্যার কেমন আছেন? ভালো ভালো। আচ্ছা ওই লিপি কোথায়? আপনি বসুন না, বসুন স্যার। আচ্ছা লিপি কোথায় বলতে পারেন? আমি অনেকক্ষণ ধরে বসে আছি, ও আসছে না। আপনার কোনো সমস্যা? লিপি আপু খুবই ভারাক্রান্ত স্যার। ভারাক্রান্ত কেন? কি কি হয়েছে বলুন তো? ওনার নতুন সম্বন্ধ এসেছে, তবে পাত্রটা অনেক সুন্দর। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান হবে সামনে, আমার খুব শ্বাস একটা, মানে আমি খুব। স্যার আপনি একই শার্ট একই প্যান্ট পরে নিয়মিত আসেন, আপনাকে বিয়ের প্রোগ্রামের জন্য নতুন কাপড় চোপড় করতে হবে না। আপনি নতুন ড্রেস ছিলেন, ঠিক আছে? তাহলে প্রোগ্রামে কিন্তু ভালো করে করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু লিপিকে পাঠান। স্যার লেসন 3টা কি হবে স্যার? বিরহ।
নারী, নারীর মন বিরহ। স্যার চমৎকার, আমি অপেক্ষায় আছি স্যার। আপনি একটু লিপিতে বলুন। ওকে স্যার। নারী, নারীর মন বিরহ। বিরহ। লিপি আপু, লিপি আপু, কাজ আসছে আপনাকে। কেমন আছো? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? আপনার কি? আমার বিয়ে ঠিক হলে আপনার কি, না হলে আপনার কি? আপনার তো কিচ্ছু যায় আসে না, তাই না? না, যায় তো, অবশ্যই অনেক কিছু যায় আসে। মানে বিষয়টা কি হয়েছে, কতদূর গড়িয়েছে, আমাকে ডিটেল বলো। এই যে সপ্তাহে যে 4 দিন আপনি আমাকে পড়ান, এই পড়ানো ছাড়া আর কি করেন বলেন তো? বাকি 3টা দিন আমি কিভাবে থাকি না থাকি, আমার উপর দিয়ে কি যায় না যায় কোনো খবর রাখেন? রাখেন তো না? না, রাখি তো। মানে এই যে 4 দিন আসি, আমি তোমাকে পড়াই, তোমার কুশলাদি আমি জানতে চাই, জিজ্ঞেস এই যে করি। খালি পড়া পড়া ছাড়া আর কি হয় আমাদের মধ্যে? কি হবে? না মানে শোনো, মানে তুমি আমাকে খুলে বলো, বিষয়টা আমি শুনি, কতদূর কি হয়েছে আমি জানি। আমাকে যে ছেলে দেখতে আসছে আপনি জানেন? আপনি জানবেন কেমন করে? ইনফ্যাক্ট আমি নিজেই তো জানি না, তাই না? আমাকে তো কেউ জানানোর প্রয়োজনই মনে করে না। আমি কে? আমি তো কিচ্ছুই নাই এই বাসায়। সেদিন ছেলে আসছে, ছেলে এসে দেখে গেছে। কদিন পরে কি হবে? ছেলে বাবা মা আসবে, ছেলে বাবা মা এসে আমাকে আংটি পরিয়ে দিয়ে যাবে, বলবে মা তোমাকে আমাদের ভাল লাগছে, বিয়ের ডেট ঠিক করে যাবে। তারপরে কি হবে? কার্ড ছাপাবে। তারপর কার্ড ছাপানোর পরে আমার বাবা আপনার হাতে একটা কার্ড ধরা দিবে, নেন লিপির তো বিয়ে, আপনার দাওয়াত, চলে আসেন। চলে আসবেন ঢ্যাং ঢ্যাং করে দাওয়াত খেতে। আর তো কিছু পারবেন না আপনি। না মানে বিষয়টা এরকম হবে না। দেখো, আমি তো তোমাকে বলেছি, আমি একটু গুছিয়ে নিই, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো। নেন সময় না। আপনার তো ধারণা আমাকে বিয়ে করলে আপনার অনেক লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতে হবে, এর জন্য আপনার সময় লাগবে। যেন আমার বিয়ের পরে আমাকে আপনি এসি ওয়ালা রুমে রাখতে হবে, তারপর হচ্ছে গাড়ি কিনে দিতে হবে, পোলাও কোরমা খাওয়াতে হবে, দামি দামি গয়না শাড়ি কিনে দিতে হবে, তাই না? না না না, আমি তো তা বলি না, আসলে আমি একটু সময় দেবো। আসলে আমার অবস্থাটা তুমি বুঝতেই পারছো, কেমন লেখাপড়াটা শেষ করতে যাচ্ছি, একটা চাকরি বাকরি করে একটু গুছিয়ে একটু স্টেবল হয়ে নেই। নেন সময় নেন, টাকা পয়সা সবকিছু ঠিক করেন। এরপরে একটা টাইমে আমার যখন বিয়ে হয়ে যাবে, আমার জামাই নিয়ে আপনার বাসায় বেড়াতে যাবে। শোনো লিপি, আমি কিন্তু শিউলিটা যে চলে গেল, কেমন ফাঁকা ফাঁকা লাগে রে সব। সত্যি তাই, আসলে খুব ফাঁকা ফাঁকা লাগে। আচ্ছা, আমি তো বাবা হিসেবে বারবার ওর শ্বশুর বাড়িতে ফোন করতে পারি না। তোরা একটু ফোন টোন কর না, একটু দেখ না মেয়েটা কেমন আছে। আচ্ছা করবো নি তাহলে পরে। ভালোই আছে, ভালো থাকবে। ভাইয়া, হ্যাঁ পারুল বলো। ভাইয়া বসো আমি বসো বসো। ভাইয়া একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলো পারুল বলো। শিউলি আন্টি বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়া আসলে আমাদের সবারই একটু একা একা লাগছে না? মানে এখন সবার একটু বোরিং লাগছে, বাসাটা কেমন, সবাই একা একা, কে কি করছে না করছে কিছুই খেয়াল করতে পারছি না। সো ভাইয়া সবার ভেতরে আবার নতুন ভাবে একটা চার মানার জন্য যদি কোনোভাবে বাসাটা রেনোভেট করা যায় তাহলে অনেক ভালো হয় না? দেখো, পুরনো জিনিস হলেই যদি সেটা পরিবর্তন করে ফেলতে হয়, তাহলে তো বলা যেতে পারে যে এই বাড়ির সবচাইতে পুরানো অবজেক্ট হচ্ছে আমি। তাহলে তো আমাকেই আসলে সরে যাওয়া উচিত বলে আমি মনে করি। শোনো বাবা, যে এই জিনিসগুলো বদলাতে যাচ্ছে, ফার্নিচার গুলো চেঞ্জ করতে যাচ্ছে, তার আসলে নিজের আগে বদলানো দরকার। সে যদি নিজে বদলে যায় তাহলে তখন আর এগুলো বদলানোর কথা বলবে না। কিছু মনে করো না বাবা, আসলে ও তো এমনিতে একটু বেশি ইমোশনাল, আর ওর মায়ের হাতের ফার্নিচার গুলো সরে যাবে এটা স্বাভাবিক। ও মানতে পারছে না আমার মতে। এনিওয়ে, তুমি বিষয়টা নিয়ে রুহুল আমিনের সাথে কথা বলো। ভাইয়া ওর সাথে কথা বলার কি আছে বলেন? ও তো আর ওর কোনো কথা বলে না, আমি যেটা বলি সেটাই হয়। তো ভাইয়া আমার যেটা মনে হয় যেটা করলে অনেক ভালো হয়, একটা নতুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে আমাদের সবার মধ্যে। ঠিক আছে, তুমি চেঞ্জ করতে চাও, যদি তোমার মনে হয় এতে ভালো হবে করো, বাট আমার একটা অনুরোধ, আমার ঘরের কোনো ফার্নিচারে তুমি হাত দিও না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ঘরে করছি না, আমি ড্রয়িং রুমে যা যা চেঞ্জ করার দরকার সবকিছু চেঞ্জ করছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কাপটা নিয়ে যাবো আর চা দিব আপনাকে? না,
এক্সকিউজ মি আপু, আপনি কি কাউকে খুঁজছেন? জি ভাইয়া, বুঝছি। কারে খুঁজতেছেন কোন তো? ভাইয়া বলছিলাম না একটু কিছু। আর আমি চিনুম না এই এলাকার কোন বাসাটা আমি না চিনি কোন? প্রত্যেকটা বাসার হোল্ডিং নাম্বার কিন্তু আমার এখানে এখানে আছে, বুঝছেন? আর কার বাসায় কখন কি রান্না হইতাছে সেই খবর কিন্তু আমার কাছে আছে। আচ্ছা আপনি কাকে খুঁজতেছেন বলেন তো? ভাইয়া আমি মজিদকে খুঁজছিলাম। লম্পট মজিদ? হ্যাঁ হ্যাঁ, ও তো একটা লম্পট, দুশ্চরিত্র। ওর কারণে এলাকায় কোনো মাইয়া মানুষ শান্তি পাইতেছে না, শান্তিতে ঘুমাইতে পারতেছে না। ও যে কি পরিমাণ জ্বালাইতেছে, গলি গালিতে, স্কুলের সামনে গিয়ে পর্যন্ত মায়া দেখে। হ্যাঁ, আপনার লোক কি হয়েছে কোন তো? ঘটনাটা কি? আসলে খুব দরকার তার সাথে আমার, আর দেখা করাটাও খুবই জরুরি। টাকা পাইবেন, নিশ্চয়ই টাকা পাইবেন। না 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 ভাইয়া, টাকা পয়সার এমন কোনো ব্যাপার নেই। আপনি আইসেন করতে আমার কোন তো আবার? ভাই আমি খুলনা থেকে এসেছি। এই যে মজিদ খুলনায় গিয়ে এক মায়ের জীবন নষ্ট করেছে না? আপনার জীবনটা নষ্ট করছে না ও? আমি যা কইছিলাম, মজিদ যে একটা লম্পট, হ্যাঁ ও যে একটা লম্পট টাইপের পোলা, আর ওরে কেমনে কেমনে খুঁজে বাই করুন কোন? ও তো থাকে বনে বাদরে ঘুরে বেড়ায়, এই যে গুপচি গাপচি চিপা চাপার ভিতরে সারাদিন থাকে, দোকানে বলে ঠিক মতো যায় না, ওর নামে বিচার আছে, বুঝছেন? আর ওরে দাঁড়ান, ওই টেনশন তুই কই? ওইখানে থাকা মাইতেছি, অক্ষণিক জরুরি কাজ আছে, বুঝছস? ঠিক আছে, ওইখানে খারাপ থাকবি, এক পাও তুই তোর খারাপ একটা খারাপ থাকবি, ঠিক আছে? চল। এই কি সারাদিন এনে খাড়া খাড়া ডিউটি দিবি, আর কোনো কাজ কাম নাই তোর? হ্যাঁ এই দেখ তুই এনারা চিনিস কিনা? না আনোয়ার ভাই, আমি তো চিনতে পারছি না। চশমাটা খুইলা ভালো করে দেখ। লেট মি চেক। না আনোয়ার ভাই, আমি ওনাকে আগে কখনো দেখিনি। আমার মনটা যেতেছে বাম হাত দিয়া কষা তোর বাম গালে দুইটা চটকনা দিলে তুই সব চিনতে পারবি। হ্যাঁ এই মসজিদে খুঁজতেছে, মসজিদ কোন জায়গায় কোন আকাম করে আইছে দেখ। মায়াটা সে কোন খুলনা থেকে আইছে, বাস ভাড়াটা পর্যন্ত আমি দিছি, বুঝছস? আরে ভাইয়া আস্তে, বাস ভাড়া আমি দিছি। আর এই যে এই সুন্দর মাইয়াটা তুই দেখ, এই যে রোদের মধ্যে সেই সকাল থেকে দৌড়াইতেছে, চামড়া নষ্ট হইতেছে, শরীরের চেহারা নষ্ট হইতেছে, পুতুলের মতো একটা মাইয়া রে। হ্যাঁ ওই মসজিদ লয়ে যা। কিন্তু জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব তো একটু বাইরে আছেন, সন্ধ্যার মধ্যে চলে আসবেন। সন্ধ্যার দিকে হোক আর রাইতে হোক তুই অরলিহান বয়ে রাখবি। হ্যাঁ আপনি জনাব শ্রদ্ধেয় মজিদ সাহেব এবং আমিন পরিবারের ব্যাপারে সবসময় নেগেটিভ কথাবার্তা বলেন, এটা আমি বরদাস্ত করব না। নেগেটিভ কই না পজিটিভ কই, আজকাল সন্ধ্যার পরে এটা প্রমাণ হইবে, বুঝছস? আমি তোরে যেটা করছি সেটা কর, যা ওরে নিয়ে যা। আপু ঠিক আছে, আমিন পরিবারের লাগে সম্পর্ক হচ্ছে আমার ছোটবেলা থেকে। এই বাড়িতে আইসি গেছি খাইছি খেলছি কত কিছু যে করছি, মানে তোমার বুঝে পারবো না, বুঝছো? এই মজিদ লম্পটটার বীজদাত আজকে ভাঙুন। বলছি তোমার জীবন নিয়ে ছিনিবিনি খেলতেছে না, আজকে আও কেমনে বেড়া রাখুন চালা লাগাতে এটা আমি খুব ভালো করে জানি। মজিদটা একটা উচিত শিক্ষা দেবো আজকে আলো, ঠিক আছে? জি ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম, কি খবর তোমার, কেমন আছো? জি ভাই ভালো আছি ভাই। সালাম। এই কি পাগল সালাম করছো কেন? আরে কি মুশকিল, বসো বসো। তো আমি ওকে তো ঠিক চিনতে পারলাম না। কেন মজিদ আমার বিষয়ে আপনাদের কিছু বলে নাই? ভাই মজিদের বউ। মানে মজিদের বউ? মজিদ চাচুর বউ? কি অদ্ভুত কথা, মজিদ বিয়ে করলো কবে? কি কিউট তুমি, দেখো বাবা কি সুইট না? হ্যাঁ আমি পার্স থেকে খবরটা দিয়েছি। যা যা যা, তাড়াতাড়ি। কিন্তু আনোয়ার, আমি একটা বিষয় তো বুঝে উঠতে পারছি না যে মজিদ বিয়ের কথাটা আমাদের বললো না কেন? কইবে কেমনে ভাই কন? 1 বছর আগে মায়ের এই যে বাচ্চা মায়ের বিয়ে করে রাখাইছে, বুঝছেন? হ্যাঁ কোনো খোঁজ খবর লয় না, কিছুই লয় না, মানে বাসা ভাড়ার টাকা দেয় না, ফোন দিলে ফোন ধরে না। এই যে ভাই আপনি কি বাংলা সিনেমা দেখেন নাই? ওই যে সাবানা রাস্তায় রাস্তায় হাঁটতর রাজ্জাকরে খুঁজতো, ঠিক একই কায়দায় ও মজিদরে খুঁজতা ছিল। আইসা আমার লগে দেখা হয়েছে, আমি আমিন পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য আপনাদের বাসায় নিয়ে আইছি, বুঝছেন? কি ব্যাপার আমার ভাই বিয়ে করছেন নাকি? মজিদের বউ। আরে তাই নাকি? তো ভালো তো।
মুজকাকে বিয়ে করলো জানাই করলেই হতো আমরা অনুষ্ঠান করি। ভালো করতে হইব। মুজিদ তো মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। হ্যাঁ, মুজিদ বিয়ে করে খুলনা রেখে এসে মেয়েটারে কোনো খোঁজ খবর লয় না, ফোন দেয় না, কিছু করে না। মুজিদ কি একটা লম্পট টাইপের ছেলে? আনোয়ার, আচ্ছা, ঠিক আছে। আনোয়ার কথাবার্তা একটু হ্যাঁ। সামলে বলো, এত উত্তেজিত হয়ে। বোন তুমি কও। আর বলবেন না ভাইয়া, 1 বছর আগে খুলনায় গেছিল ব্যবসার কাজে। খুলনা যাওয়ার পরে আমি কলেজে পড়তাম ওই টাইমে। কলেজে যাওয়ার সময় প্রথম বুঝে আমারে দেখছে, তারপরে আমার বাপরে বলছে। বাবার বলার পরে আমার বাবার ফুসলায় ফাসলায় আমারে বিয়ে করছে। এখন ভাই আমার খোঁজও নেয় না, আমি ফোন দিলে ফোনও ধরে না, মেসেজ দিলে মেসেজে রিপ্লাই দেয় না, এমনকি মেসেজ দিলে মেসেজের রিপ্লাইটা পর্যন্ত দিতেছে না, এবং খাওয়া খরচ পর্যন্ত দেয় না। কি করবো ভাই বলেন? কোন আমি কি কিছু চলে কথা আসবে। বলছি? না না, কি হয়েছে, কি হয়েছে ভাইয়া? মানে কোনো সমস্যা? না মানে উনি কাঁদছেন এই- কেন? কে উনি? এই মেয়েটি বলছে যে মজিদের স্ত্রী নাকি ও। ভাবি আমি কই শুনেন, মজিদ 1 বছর আগে মেয়েটার বিয়ে করে খুলনা রেখে এসে কোনো টাকা পয়সা দেয় না, খরচ দেয় না, কিছু দেয় না। এই যে দেখেন না সাবানের যেরকম রাস্তা দিয়ে হাটের রাজ্যটা খুঁজে, ঠিক ওই একই অবস্থায় মজিদের খুঁজতে ছিল, কাঁদতে ছিল। আমি নিয়ে আসছি আপনাকে বাসায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাক। আমি মেয়েটার সাথে কথা বলে দেখি তো আসলে কি। ভাইয়া আমি ওদিকে নিয়ে যাই মেয়েটাকে, কথা বলে। কথা বলার একজন যাও না, একটু মজিদকে খবর দাও, মজিদের সাথে কথা বলা আচ্ছা, দাও। আপনি আমার সাথে। এই যে এখন কোন আপনাকে মান সম্মানের দিকে তাকে তো নিয়ে আসছি। মেয়েটা যদি রাস্তায় লোকজন জড়ো করে কইতো যে আমিন পরিবারে চাকরি করে মজিদ আমার বিয়ে করে রেখেছে, টাকা পয়সা প্রথমত তো আপনাদের ঘরে আসতো। তুমি যত জোরে কথা বলছো তাতে মেয়েটার বলতে হবে কেন? তোমার গলার আওয়াজেই তো এলাকার সবাই জেনে যাবে যে এরকম একটা ঘটনা ঘটেছে। এই যে মানুষ সবাই তো উপকার করতে নেই, বুঝছেন? ভাই, আপনাকে ইজ্জতের দিকে তাকাই তো তার আমি নিয়ে এসেছি। আপনার মজিদের বিষয়টা কি করবেন?